না, এটা প্র্যাকটিস করতেছি শরীর সুস্থ রাখার জন্যই। এটা হলো যে উত্তম ব্যায়াম। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। স্যার আসো আসো। কই গেছিলে? মুখ টুক শুকিয়ে গেছে। বাজার এই দুপুরে আমি খাবার পাঠাইছিলাম, তুমি আসিলে না। এই সাজুগো বাড়িতে নাকি গেছিলা? হ চাচা, সাজু ভাই আমারে তার সাথে নিয়ে গেছিল। চাচা, আমি আইছিলাম আপনার কাছে একটা কথা কল লেগে। এই শান্ত, এই তোর শাশুড়ি কে ক রাইতে বাচ্চা আমাকে বাড়িতে খাইবো। যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। ক বাবা ক। চাচা, আমার বাবার স্বপ্নটা আমি জানতাম। আপনি আমার সহযোগিতা করলে আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব। বাবা আমার কিছু টাকা দিয়ে গেছে, তাছাড়া আমার জমি তো আছেই। প্রয়োজনে আমি ব্যবসা বাণিজ্য করে প্রতি সপ্তাহে আপনার নিকট টাকা জমা রাখুন। আমিও তোমার এই প্রয়োজনে দিব, তোমার বাবার স্বপ্নের এতিমখানা আমি বানাইয়া দিব। কিন্তু বাজার, তোমার বাপে আমারে কথা দিছিল আমার মাইয়া ভানুর লগে তোমারে বিয়ে করাইব। আজ থেকে আমিও এই স্বপ্ন দেখা শুরু করলাম। আশা করি তুমি আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করবা। তাই বাবা, আপাতত এই কথা মানুষের কনের দরকার নাই। মানুষে শুনলে এতিমখানা ক্র্যাক করবো। এই শান্ত, এই খাবার কি করলি? আচ্ছা আসো বাবা, আসো ভেতরে আসো। মন্টু ভাই, এইটা তুমি কি করতেছো? এইভাবে কুদাল দিয়া অন্যের জমির আইল কাটলে কি জমি বড় হইব? এইভাবে দুনিয়াতে জমি বড় করলে আখেরাতের জমি তো ছোট হয়ে যাইব। মন্টু ভাই, অন্যের ক্ষতি করিয়া নিজে লাভ করুন জানি। আচ্ছা ভাই, কি হয়েছে? বাইরে বাইরে আমি বড় বিপদে পড়ছি। তোর ভাবি হাসপাতালে, বাচ্চা হইব, অপারেশন করতে হইব। আমার কিছু টাকা দে, আমার একটু সাহায্য কর। আচ্ছা ঠিক আছে, লো লো লো, আয়, চল। মসজিদ থেকে বাইরে আনার সময় ডান পা দিয়ে বাইরেতে হয় না, বাম পা দিয়ে বাইরেতে হয়। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, আগে জানতাম না তো। এরপর থেকে বেরোনোর সময় এমন করে দোয়া করে বেরোবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আচ্ছা। চলো। রিয়াজ, মুনির, সাধু ভাই, বাদশা, একটা কথা। কও। ওই শুক্রবার দিন আমাকে যে কবরস্থান আছে এই কবরস্থানটা পরিষ্কার করতে হইব। আর পরিষ্কারের পরে দুপুরে জামাল ভাইয়ের বাসায় দাওয়াত দিছে, ওখানে খাওয়ানো খাওয়াইবো। সাজু ভাই, হ্যাঁ। জামাল ভাইয়ের এই কাজটা কিন্তু খুবই ভালো। এই গ্রামের উন্নয়নের কাম হইলে বা কেউ মারা গেলে তার পরিবারের সবাইরই কিন্তু তিনি খাওয়ান। জামাল ভাই খুব ভালো মানুষ, তাই তিনি সব সময় ভালো কাজের উৎসাহিত করেন। আর ভালো কাজ যারা করেন তাদের সাথে তিনি সবসময় থাকেন। ঠিক আছে, তাইলে ওই কথাই থাকলো। আর বাদশা, তুই উত্তর পাড়ার মোলারে আর বক্সের এই খবরটা দিয়ে দিবি। আচ্ছা, আমি খবর দিয়ে দেবো। ঠিক আছে। তো ঠিক আছে, লো যাই। ঠিক আছে। সাধু ভাই, আবার কি? আরেকটা কথা, এই মুবারক আলী আর হাতেম আলী এখন দুই ভাইয়ের ঝগড়াটা তোমরা মুরব্বী কইয়া মিটাই ফেলাও। ওগো দুইজনের যে অবস্থা, যে কোনো সময় মারামারি লেগে যেতে পারে, মাথা ফাটাফাটি অবস্থা। সাজু ভাই, ওগো দুই ভাইয়ের ঝগড়া বিবাদ মিটটা যাক, গ্রামের এটা কেউ চায় না। হ্যাঁ ভাই, গ্রামের কিছু কিছু শয়তান মানুষ আছে যারা মানুষের মধ্যে এরকম ঝগড়া লাগাইয়া দিয়া ফায়দা লুটে। যাবগা, এটার ব্যাপারে পরে কথা কমনে। তো লো যাই, আবার তো আইতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। রতন সাজু মনিরকে দেখছো? উত্তর পাড়ায় কাম করতে দেখছিলাম, কই ওই জায়গা দিয়ে তো এলাম, দেখলাম না তো। তাহলে হয়তো কবরস্থান পরিষ্কার করতেছে। এই জন্যই বাড়ি থেকে বাইরে হইতে ইচ্ছা করে। সিদ্দিকি তাকায় খালি কবর আর কবর। এই সামনে এই সব তোরা যাই কবরস্থানে গিয়া ওই শাশু বাবাদের একটু দায়িত্ব লয়, আমি ওখানে যাবো না। যা, এই যা, যা। ওই আমাকে